আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। বিরিয়ানি রান্না করার লেগে আলুটা ভেজে নিব। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়েছে, দিয়ে দিলাম আলুটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। যে কয়দিন ধরে মেয়েরা বায়না করছে বিরিয়ানি রান্না করে দিতাম, শরীরটাও অসুস্থ, এই জন্য রান্না করতে পারি না। আবার বাধ্য হয়ে রান্না করতে হলেই রান্না করলাম। আলুর ভিতরে একটু লবণ দিয়ে দিলাম, তাহলে খেতে ভালো হবে। এর জন্য লবণ দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। পেঁয়াজ বেরেস্তা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে বেরেস্তা করে ভেজে নিব। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এখন তুলে নিলাম। ওই তেলের ভিতরে ওই পেঁয়াজ বেরেস্তার ভিতরে গোস্ত দিয়ে দিলাম, মশলা দিয়ে দিতেছি আদা রসুন জিরা ধনিয়ার গুঁড়া লবণ মরিচের গুঁড়া দিয়ে টক দই দিয়ে সব কিছু মিলিয়ে পরে যারে মাখিয়ে পরে বসিয়ে দিই মাংসটা। মশলা দিয়ে দিলাম, রাঁধুনি মশলা দিলাম। এখন মাংসটা ভালো করে রান্না করে নিব। দিয়ে রেখে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। এখন গরুর দুধ দিয়ে দিলাম, এই গরুর দুধ দিয়ে ভালো করে কষিয়ে নিব। ভিতরে কষাবো, তারপরে মাংসটা না সিদ্ধ হইলে আবার পানি দিব, দিয়ে পরে ভালো করে রান্না করে নিব। বিরিয়ানি রান্না করার মাংসটা রান্না করা হয়ে গেছে, এখন তুলে নিব। এখন বিরিয়ানি রান্না করার লেগে বড় একটা পাতিল দিয়ে দিলাম। পাতিলের ভিতরে তেল দিছি, রসুন আদা দিয়ে দিব, দিয়ে চাল দিয়ে দিব। চালটা ভালো করে ভেজে নিব। চালটা ভাজা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে রান্না করে নিব। ঢাকনা দিয়ে রেখে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। দুধ দিয়ে দিলাম চালের সাথে। দুধটা দিলে বিরিয়ানিটা খেতে অনেক মজা হয়। পোলাওটা প্রায় হয়ে আসছে, এখন মাংস দিয়ে দিব। মাংস দিয়ে ভালো করে রান্না করে নিব। আলু দিয়ে দিলাম, করে একটু নেড়ে দিব, মিশিয়ে দিব। এখন দমে দিয়ে দিলাম। দশ দশ মিনিট পরে আবার ঢাকনা উল্টে একটু
মিশিয়ে দিব ভালো করে। এখন কেওড়ার জল দিয়ে দিলাম। ঘি ছিল না, ঘি থাকলে ঘি দিতাম, অবকারও ছিল না, এর জন্য দিতে পারলাম না। জল দিয়ে আবার দমে দিয়ে দিলাম, উল্টায় দিব আবার। এভাবেই বিরিয়ানিটা রান্না করা হয়ে গেছে। অনেক মজা হয়েছে বিরিয়ানিটা, সুন্দরও হয়েছে মাশাল্লাহ। এটা রান্না করা হয়ে গেছে, এখন তুলে নিলাম। মুরগির রোস্ট করব, এর জন্য মশলাটা আগে হাতে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, ধনিয়ার গুঁড়া, জিরা বাটা দিয়ে দিলাম, লবণ, মরিচ দিব, টক দই দিয়ে দিলাম, রোস্টের মশলা দিয়ে দিব, টমেটো সস দিব, দিয়ে হাতে মাখিয়ে নিব মশলাটা। মশলাটা মাখানো হয়ে গেছে, এখন মুরগিটা ভেজে নিব। কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিব মুরগিটা একটু লাল লাল করে ভেজে নিব। এটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। তেলের ভিতরে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মুরগি দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন দুধ দিয়ে দিব, দুধ দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে। এখন পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। ফাইনালি মুরগির রোস্টটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। গরু গোস্ত রান্না করব আলু দিয়ে, ডাল দিয়ে, অ্যাঙ্কারের ডাল দিয়ে, ধরনের মশলা দিয়ে হাতে মাখিয়ে নিব।
গোস্তটা মাখানো হয়ে গেছে। এখন পানি দিয়ে হাতটা ভালো করে ধুয়ে রেস্টে রেখে দিব 1 ঘন্টা। 1 ঘন্টা পরে চুলায় দিয়ে দিলাম, দিয়ে একটু লেড়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু লেড়ে দিব। তেজপাতা আর বড় এলাচ দিয়ে দিলাম। গোস্তটা কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিব। আলু দিয়ে ভালো করে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু লেড়ে দিব। এখন ডাল দিয়ে দিলাম, অ্যাঙ্কারের ডাল দিয়ে দিছি। এটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু লেড়ে দিব। গরু গোস্তটা রান্না করা হয়ে গেছে, এখন তুলে নিব। আজকের মতো রান্নাটা এখানেই শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।